লেগেছে নেক্সট ইভেন্ট সকলেই ইন্টারেস্টেড যারা ইনভাইটি গেস্ট আছেন অন্যান্য মহিলারা আছেন গাইতে পারে সেইভাবে বেছে স্পটটা তৈরি করুন। ওনাকে মঞ্চে আসার জন্য আহ্বান করা আছে। বেশ চিত্রাকর্ষক এই ক্রিয়া অনুষ্ঠানটি ভালোই তো মিউজিক দিয়েছে, তো নাচের মিউজিক, নাচতে নাচতে দৌড়ান। মাঝখানে একবার ফলস মেরেছিল মিউজিক। সব হ্যাঁ ঠিক যা আর কি করবেন। এই মুহূর্তে আমরা রয়েছি ধুবুলিয়ার আল হাবিব মিশনারি স্কুলে, আর আমাদের সঙ্গে রয়েছে এই মিশনারি স্কুলের সুপার মুজিবুর রহমান মহাশয়। আমরা ওনার সাথে কথা বলবো। আচ্ছা, আজকে আপনাদের এই স্কুলের যে বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা হচ্ছে, এটা প্রতি বছরে কত বছর ধরে হচ্ছে? এটা প্রতি বছরই হয়। আমরা আল হাবিব মিশনারি স্কুলের ছাত্রদের নিয়ে, কারণ লেখাপড়ার মাধ্যমেই শুধু লেখাপড়া এখানে হয় না, তাদের শারীরিক বিকাশ, মনের বিকাশ, এটার জন্য প্রতি বছর এই শীতকালীন বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা আমরা অনুষ্ঠিত করি। এবং আমাদের যে অভিভাবিকা তারা সবাই একটি পরিবারের মতো আমাদের এই মিশনের সঙ্গে জড়িয়ে আছেন। তারা আসেন, তারা অংশগ্রহণ করেন এবং এই দিনটি খুব সুন্দরভাবে তারা উপভোগ করেন। আমরা যারা আমাদের এই মিশনের সঙ্গে যারা জড়িয়ে রয়েছেন, আজকে এই শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে যে সমস্ত মানুষের অকৃপণ দানে এই প্রতিষ্ঠান গড়ে উঠেছে, যে সমস্ত শুভাকাঙ্ক্ষী দূর দূরান্ত থেকে বিভিন্নভাবে আমাদের সহযোগিতা করেন, তারাও এই ক্রীড়া প্রতিষ্ঠানে, এই ক্রীড়া অনুষ্ঠানে সার্বিকভাবে সহযোগিতা করেন এবং তাদের আন্তরিক যে প্রচেষ্টা এই প্রতিষ্ঠানকে এগিয়ে নিয়ে গিয়ে মেধাবী, দুস্থ, পিছিয়ে পড়া এলাকার সংখ্যালঘু মুসলিম, অমুসলিম যাই বলুন না কেন, যারা অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া তাদের একটা বৃহৎ অংশ এই পরিকাঠামোর মধ্যে মানুষ হবে। সামগ্রিকভাবে লেখাপড়া শুধু নয়, খেলাধুলার জীবনচর্চার মধ্যেই তারা মানুষ হবে। এই উদ্দেশ্যে প্রতি বছর আমরা এই শীতকালীন এই ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান করি এবং আমরা সর্বতভাবে সবারই একটা সহযোগিতা এখানে পাই এবং এই দিনটি অভিভাবক এবং ছাত্ররা সবাই আমরা এক পরিবারের মতো এটাকে উপভোগ করি। আচ্ছা, আপনারা এই যে ক্রীড়া প্রতিযোগিতা করছেন, এর সাথে সাথে আপনারা পড়াশুনো করাচ্ছেন এখানে, তো আনুমানিক কত ছেলে এখানে, মানে আবাসিক আপনাদের যে মিশনারিটা, কত ছেলে এখানে পড়াশুনো করে? বর্তমানে আমাদের এই মিশনে এই আবাসিক প্রতিষ্ঠানে 5 to 10 এবং উচ্চ মাধ্যমিক সায়েন্স বিভাগ মিলিয়ে এখন আমাদের 292 জন ছাত্র এবং 14 জন আবাসিক শিক্ষক এবং যারা বাইরের গেস্ট টিচার, এখানকার বিশেষ টিচার যারা আমাদের এই বিজ্ঞান বিভাগকে সহযোগিতা করেন, সেই সমস্ত শিক্ষক মিলিয়ে আমরা প্রায় 28 জন শিক্ষক এবং অশিক্ষক কর্মচারী মিলিয়ে প্রায় 37 জন আমরা এই পরিবারের সঙ্গে যুক্ত। এই ছেলেদেরকে মানুষ করার জন্য আমরা সর্বতভাবে চেষ্টা করে চলেছি। আচ্ছা, আপনাদের কি এই জেলায় এটি একমাত্র শাখা? হ্যাঁ, আমাদের আল হাবিব মিশনারি স্কুল যে চ্যারিটেবল ট্রাস্ট দ্বারা পরিচালিত হয়, আলতাফ চ্যারিটেবল ট্রাস্ট, যার প্রেসিডেন্ট জনাব শাহজাহান বিশ্বাস সাহেব, ওনার ট্রাস্ট থেকে আমাদের ওই নদিয়ায় এই আল হাবিব মিশনারি স্কুল চলে। আমাদের ওমরপুরে এবছরই একটি ব্রাঞ্চ হয়েছে, সেটির নাম হচ্ছে ভয়েস পাবলিক স্কুল এবং আগামী দিনে মালদহে 60 বিঘা ক্যাম্পাসের উপরে এজে পিস একাডেমি নামে এই আলতাফ চ্যারিটেবল ট্রাস্ট সেটা গঠন করতে চলেছে এবং এই ট্রাস্টের মাধ্যমে এইখান থেকে যে সমস্ত মেধাবী ছেলে যারা কারিগরি পড়তে চায়, বিজ্ঞান বিভাগে পড়ার পর মেডিকেল এবং ইঞ্জিনিয়ারিং, তাদের জন্য ভয়েস নামে আমাদের কলকাতায় তারাতলায় এবং মেয়েদের জন্য সায়েন্স সিটিতে এবং ডব্লিউবিসিএসের জন্য তালতলায় আমাদের আবাসিক একটি জায়গা রয়েছে। সেখান থেকে এই সমস্ত প্রতিষ্ঠান থেকে, তাছাড়াও যে কোনো সবারই জন্য আমরা খোলা রেখেছি মেধাবী ছেলেদের জন্য, তারা সেখানে আবাসিক থেকে পড়াশোনা করে। আজকে কি ইভেন্ট ছিল?
আচ্ছা, আরেকটা কথা জিজ্ঞেস করবো এই আবাসিকের ব্যাপারে। আপনাদের কি পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে এই আবাসিক স্কুলে পড়তে আসে, নাকি শুধুমাত্র এই জেলা বা জেলার আশেপাশে যে যে জায়গাগুলো আছে সেখানকার পিছিয়ে পড়া শ্রেণী বা মাইনরিটি শ্রেণীর ছেলেমেয়েরা এখানে আসে? আর দেখুন, মেধা ছাড়া উচ্চশিক্ষা লাভ করা যায় না, যার জন্যে আমরা সমগ্র পশ্চিমবঙ্গ ব্যাপী এই বছর 2016 সালের প্রাককালে 2015-তে আমরা যে প্রবেশিকা পরীক্ষা নিয়েছি, তাতে আমাদের 25টি সেন্টার, কুচবিহার থেকে আরম্ভ করে কলকাতা পর্যন্ত 25টি সেন্টারের মাধ্যমে গ্রামের থেকে যারা সুযোগ সুবিধা পায় না, যাদের আব্বা আম্মারা লেখাপড়া উৎসাহিত বিভিন্ন কারণে তারা স্কুলে পাঠাতে পারেন না, সেই সমস্ত গ্রাম থেকে মেধাগুলোকে আমরা প্রবেশিকা পরীক্ষার মাধ্যমে বেছে এই সমস্ত প্রতিষ্ঠানে ভর্তি করি। আচ্ছা, আজকে স্পোর্টসে আপনাদের কি কি ইভেন্ট ছিল? আমাদের এখানে 3টি বিভাগ ছেলেদের ছিল, মূলত এটা বালক বিভাগ আমাদের এই ব্রাঞ্চটি। এইখানে আমাদের 100 মিটার দৌড়, 800 মিটার দৌড়, 400 মিটার দৌড়, তারপরে বিস্কিট দৌড়, বাচ্চাদের অভিভাবকদের জন্য মিউজিক্যাল চেয়ার, অভিভাবকের জন্য হাঁড়ি ভাঙা, এই সমস্ত অনুষ্ঠান আমাদের ছিল। তাছাড়াও আমাদের ছেলেদের মধ্যে আমরা এনসিসির একটা প্রশিক্ষণ দেওয়া আরম্ভ করেছি এবছর থেকে, সেটা আমরা আগামী দিনে কন্টিনিউ করবো আশা রাখছি। খেলাধুলায় উৎসাহটা পড়াশোনার সাথে সাথে যে মানসিক চরিত্র গঠন এবং শারীরিক যে গঠন, সেটার জন্য খেলাধুলা একটা অত্যন্ত প্রয়োজনীয় একটা ব্যাপার। তো খেলাধুলোটাকে আপনারা ঠিক কতটা গুরুত্ব দিচ্ছেন? ভবিষ্যতে কি কি পরিকল্পনা আছে? খেলাধুলো কি এই আবাসিক স্কুল থেকে শুধু পড়াশোনাই নয়, যেখানে পড়াশোনার সাথে সাথে খেলাধুলো করে কোনো একটা ভালো মাপের প্লেয়ার তৈরি করা, কোনো অ্যাথলিট তৈরি করা, ফুটবলার বা ক্রিকেটার ভবিষ্যতের জন্য তৈরি করা, সেই ধরনের কি কোনো পরিকল্পনা আপনাদের আছে এই মুহূর্তে? হ্যাঁ, দেখুন, আমাদের এই সীমিত ক্ষমতার মধ্যে আমরা যে ভ্যালু এডেড এডুকেশনের কথা বলি, আমরা মূলত সেটার উপরেই জোর দিচ্ছি। বিশেষত আমার যে শিক্ষক মণ্ডলী বা আমাদের সঙ্গে যারা জড়িয়ে রয়েছেন, আমরা এই শিক্ষার পাশাপাশি চরিত্র গঠন, একটু সুস্থ নাগরিক এবং একটু দেশপ্রেমিক নাগরিক গড়ার ক্ষেত্রে যেমন একটা ভ্যালু এডেড, যেমন নৈতিক শিক্ষা দিই, পাশাপাশি দৈহিক চর্চা। কারণ মেধার ছেলেরা আগামী দিনে যেন সেই সমস্ত জায়গায় পৌঁছাতে পারে, তার জন্য তাদের বৌদ্ধিক বিকাশের সঙ্গে সঙ্গে দৈহিক বিকাশের জন্য আমরা আমাদের টিচার নিয়োগ করেছি। তিনি সকালবেলা এবং সন্ধ্যাবেলা তাদের ফিজিক্যাল ট্রেনার হিসাবে কাজ করেন, যেন আগামী দিনে তাদের একটা দৈহিক বিকাশও ঘটে। আপনারা শুনলেন এই আল হাবিব মিশনারি স্কুলের গল্প, যেটা পিছিয়ে পড়া শ্রেণীর মাইনরিটির ছাত্রছাত্রীদের যারা মেধার ভিত্তিতে শুধুমাত্র পড়াশোনা নয়, পড়াশোনার সঙ্গে চরিত্র গঠনে খেলাধুলার মাধ্যমে করছে। যে সমস্ত অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া শ্রেণীর ছেলেমেয়েরা আছে, তারা যাতে সুদূর ভবিষ্যতে নিজেদের ভবিষ্যৎকে আরও উজ্জ্বল করতে পারে, সেই লক্ষ্যেই এগিয়ে চলেছে আল হাবিব মিশনারি স্কুল। দুবিলিয়া থেকে স্ট্রিং নিউজ।